পিসির দাম বেশি হলে কৃষক খুশি, সবাই খুশি, কৃষকের বউ ছেলে পোলাপান জেনে আছে সবাই খুশি। আসলে বলার তো কিছু নেই বুঝছেন, কৃষক যে পরিশ্রম করে, এই পরিশ্রম করার পরে যদি 2 টাকা বেশি না আসে তাহলে তো কৃষকের মরণ ছাড়া কিছু না। এখন যে 2 টাকা দাম বাড়ছে, যেখানে পাখিতে পিজ হওয়ার কথা আপনার 40 মন, সেইবার এবার পিজ হয়েছে আপনার 5 মন, তাহলে 5 মন পেঁয়াজের দাম কয় টাকা আর খরচ হয়েছে কয় টাকা? তার সাথে কৃষক কিন্তু অনেক লজে। আর এখানে একটা জিনিস কি, সব কিছুর দামে কিন্তু ঊর্ধ্বগতি। চিনির দাম বেশি, লবণের দাম বেশি, আদার দাম বেশি, চাউলের দাম বেশি। আর এই পিঁয়াজের বাজারটা একটু বেশি হলেই সারা দেশে মনে হয় যে এরা মরে গেল, আর মিডিয়াও এর পিছিয়ে পিছিয়ে লেগে যায়। কিন্তু কৃষক যে পরিশ্রমটা করে, এই পরিশ্রম যদি কোনো মানে উপর লেভেলের লোক যদি একদিন আধা ঘন্টা 5 মিনিট যদি মাঠে এসে কাজ করতে পারে, তাহলে এ বুঝবে যে না, যে কৃষক কী পরিশ্রম করে। তা আসলে এইগুলো কিছু বলার নেই। পেঁয়াজের দাম বেশি না হলে তো কৃষকের লাভ হবে না, কারণ যে এবার যে পিজি যে উৎপাদন হয়েছে, মনে করো পাখিতে 30 মন 40 মন নাই, যেন হবে 40 মন, সেখানে হয়েছে 5 মন। তো 5 মন পিজে কয় টাকা হয়? একটা জনের দাম 700 টাকা। সারের দাম কত টাকা? সার, ওষুধ, কীটনাশক, এক পাখি বইতে মিনিমাম 4 থেকে 5 বার স্প্রে করতে হয়। এক একটা স্প্রে করতে হলে 1500 টাকা খরচ হয়। এগুলো কি এরা জানে? এরা তো আর যারা ওই উপরে থাকে বা অফিসার ভদ্রলোক, এরা তো জানে না যে আসলে কৃষকের কী পরিশ্রম হয়। যেখানে এক একটা স্প্রের সময় 1500 টাকা খরচ হয়, এরপর একটা জোনের দাম 1000 টাকা, 3-4 বার সেচ দিয়া, সার, ওষুধ, এতে কৃষকের কিছু থাকে না। যে যাই বলুক আর না বলুক, যে দাম এর সাথে আরও বেশি হওয়ার প্রয়োজন, তাহলে কৃষক লাভজনক হবে এবং খুশি হবে। ধন্যবাদ। পেঁয়াজের দাম যদি বৃদ্ধি পায় তাহলে কৃষক এবং সাধারণ কৃষক এবং পাইকাররা বা আপনার ব্যাপারীরা উভয়ই লাভবান হবে বলে আশা করা যায়। ইনশাল্লাহ, কৃষক পিসির দাম বেশি হলে কৃষক খুশি, সবাই খুশি, কৃষকের বউ ছেলে পোলাপান জেনে আছে সবাই খুশি। কারণ এই একটা কৃষকের উপর নির্ভর করে তার পুরা ফ্যামিলি। এই টাকা দিয়ে তার ছেলেকে পড়াবে, হয়তো তার মা বাপ মারে ভরণ পোষণ দেবে, এভরিথিং সব কিছু করবে, এবং মাঠে যাবতীয় সব কিছু এই একটা কৃষকের উপর দিয়েই চলে। তো সেখানে কৃষক যদি 2 টাকা না পায়, তাহলে আপনার এর ফ্যামিলি কীভাবে চলবে? বর্তমান বাজার মূল্য ঊর্ধ্বগতি। এখন মুকামে দাম তো কম, 67-68 টাকা কেজি, আর এখানে চলতেছে 70 টাকা কেজি। ব্যাপারীতে তো লস হবে, এই জন্য আমরা মাল কিনছি না, চুপচাপ বসে আছি। তো এতে কৃষকদের প্রতিক্রিয়া কি? কৃষকরা মহা খুশি। জননেত্রী এবছরে পেঁয়াজের দাম যথেষ্ট পরিমাণ কৃষক পেয়েছে, এই জন্য তারা খুশি। সামনের বছরে আরও বেশি উৎপাদন হবে। তবে এবার হচ্ছে সরকার যা বাজার লাগছে অন্য দেশে তো আনার দরকার নেই, এইভাবে রাখো। কারো 4000 টাকা করে এবারে আমার আরও সুবিধা হয়, বাইরে পিস আমদানি করাই দেবে না, দামটা তাদের নিয়ন্ত্রণ রাখতে হবে। হ্যাঁ, কৃষক মন্ত্রীর কাছে আমার জোরালো আবেদন, হ্যাঁ, এই দেশেরটা দিয়ে এই দেশে চালাতে হবে। 4000 টাকা মন হোক, টাকা কৃষক পাক, দেশেরটা দেশে থাক, তাহলে সরকারের বদলাম হবে না। আর বাইরেরটা আনলে পরেই ওই শহর এলাকার সুবিধা। আর আমার এই গৃহস্থের কম, সব জিনিসের দাম বেশি, জিরে কন, চেনি কন, ডবল দাম। দ্রব্য মূল্য উদ্যোগতি, তেলের দাম ডবল টাকা, 1 কেজি সারের দাম 100 টাকার কাছে আছে। হ্যাঁ, সপ্তাহে ডবল দাম, তাহলে পিজিরও 4000 টাকা মন নিম্ন হতে হবে, তাই কিছুই থাকে না কৃষকের। শুধু পেঁয়াজের দামই বেশি না, আলু, মরিচ, চিনি, সমস্ত তেল, সমস্ত কিছুর দামই বেশি। 1 কেজি আলুর দাম 40 থেকে 45 টাকা, 1 পোয়া মরিচের দাম 50-60 টাকা। আপনার 3 কেজি 5 কেজি আলু রান্না করতে 1 পোয়া পেঁয়াজও লাগে না। পেঁয়াজের দাম বাড়লেই মানুষের মাথা ব্যথা শুরু হয়ে যায়, অথচ আর অন্য জিনিসের দাম বাড়লে কারোর কোনো মাথা ব্যথা শুরু হয় না। শুধু পেঁয়াজ কৃষক টাকা পেল, এটা দেখলেই মানুষের মাথা নষ্ট হয়ে যায়। আর অন্য সব দ্রব্যমূল্যের দাম, বিদ্যুতের দাম বেশি, এইসব জায়গা কারোর কোনো মাথা ব্যথা নাই। সারের দাম বেশি, এখনও কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা শুধু পেঁয়াজের দাম বাড়লেও কেন, এটাই মাথা ব্যথা। পেঁয়াজ উৎপাদন করতে যে কৃষকের কত কষ্ট, কত পরিশ্রম, কত খরচ, এগুলো মানুষ কখনো ভাবিয়ে দেখে না।